100. টিএসপি পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সেই সাথে টিএসপি স্পেশাল অনলাইন কোর্স ফর ব্লাইন্ড ব্যাচ অন ক্লাস 3-তে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান ফিডব্যাক আমাদের সাথে শেয়ার করবেন। আজকের এই ভিডিওতে আমরা আমাদের প্রফেশনাল ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্টের জন্য একটি ফ্রেশ গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ইউটিউব চ্যানেল মূলত দুই প্রকার হয়ে থাকে, একটি পার্সোনাল অ্যাকাউন্ট এবং অপরটি ব্র্যান্ড অ্যাকাউন্ট। আমরা যখন কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব তখন আমরা অবশ্যই একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন আপনি আমাকে একটি প্রশ্ন করতে পারেন, ভাইয়া ব্র্যান্ড অ্যাকাউন্ট বলতে হয়তো প্রতিষ্ঠান ভিত্তিক যে অ্যাকাউন্টগুলো খোলা হয় সেই অ্যাকাউন্টগুলোর কথা বলা হয়েছে। তো আমার তো কোনো ব্র্যান্ড নেই বা আমি তো কোনো প্রতিষ্ঠানের মালিক নই, সেক্ষেত্রে কি আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে পারবো? হ্যাঁ, আপনি অবশ্যই ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটি ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাকে কোনো প্রতিষ্ঠানের মালিক হতে হবে না বা আপনার কোনো প্রতিষ্ঠানও থাকতে হবে না। আপনি চাইলেই একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে পারেন। এবার আরও একটি প্রশ্ন আপনি আমাকে করতে পারেন, ভাইয়া ব্র্যান্ড অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্টের মাঝে ডিফারেন্স কী রয়েছে বা পার্থক্য কী রয়েছে? উত্তর, ব্র্যান্ড অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্টের মাঝে যেই পার্থক্যগুলো রয়েছে সেগুলো হলো, একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট একটি পার্সোনাল অ্যাকাউন্টের তুলনায় অনেকটা সিকিউরড এবং সুরক্ষিত। তাই বলে এই নয় যে পার্সোনাল অ্যাকাউন্ট সুরক্ষিত নয়, তবে ব্র্যান্ড অ্যাকাউন্ট একটি বেশি সুরক্ষিত। তারপর একটি ব্র্যান্ড অ্যাকাউন্টে আপনি ম্যানেজার অ্যাড করতে পারবেন, এডিটর অ্যাড করতে পারবেন, ভিউয়ার অ্যাড করতে পারবেন, সাবটাইটেল এডিটর অ্যাড করতে পারবেন। এছাড়াও আরও কিছু এক্সট্রা ফিচার পাবেন যেগুলো আপনি কোনোভাবেই একটি পার্সোনাল অ্যাকাউন্টে পাবেন না। আমাদের চ্যানেলগুলো যখন বড় হয়ে যায় তখন আমাদের প্রয়োজন হয় অন্যদের সাথে কাজ করার। আমরা তখন একা কিন্তু চ্যানেল ম্যানেজ করতে পারি না। সেক্ষেত্রে আমরা যখন নতুন কোনো কাউকে অ্যাড করতে চাই আমাদের চ্যানেলে, সেক্ষেত্রে কী হয়, তাকে আমার জিমেলের ফুল অ্যাক্সেসটা কিন্তু ভাই। তবে ব্র্যান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এমনটা নয়। ব্র্যান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি চাইলে ম্যানেজার অ্যাড করতে পারবেন। আপনার জিমেলটা আপনি তার জিমেলে ইনভাইটেশন লিঙ্ক পাঠিয়ে তাকে বলবেন অ্যাকসেপ্ট করতে, সে অ্যাকসেপ্ট করবে, সে আপনার ম্যানেজার হিসাবে অ্যাড হয়ে যাবে। সে সব কিছু করতে পারবে, তবে আপনার চ্যানেলটাকে ডিলিট করতে পারবে না। আপনি যখন কাউকে এডিটর হিসাবে অ্যাড দেবেন, সে সব কিছু এডিটিং করতে পারবে, তবে কোনো ভিডিও ডিলিট করতে পারবে না। আপনি যখন কাউকে ভিউয়ার হিসেবে অ্যাড দেবেন, সে সকল ভিডিও দেখতে পারবে, তবে কিছু করতে পারবে না। আপনি যখন কাউকে সাবটাইটেল এডিটর হিসেবে অ্যাড করবেন, সে শুধুমাত্র সাবটাইটেলগুলোই এডিট করতে পারবে, অন্যথায় আর কিছুই করতে পারবে না। এবং আপনিও যখন আপনার ইউটিউব চ্যানেলটা ম্যানেজ করবেন, আমরা অনেকে যেই ভুলটা করে থাকি, আমরা যেই অ্যাকাউন্টটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি, আমরা সেই অ্যাকাউন্টটা ব্যবহার করেই আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা পরিচালনা করি। এক্ষেত্রে যেই সমস্যাটা হয়, কোনো হ্যাকার যদি আমাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলটা চলে যায়, আমরা কিন্তু ইউটিউব চ্যানেলটা ব্যাক করতে পারি না। তবে আমরা কোনোভাবেই আমাদের যে মূল অ্যাকাউন্ট সেটার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলটা পরিচালনা করব না। আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা খোলার পর অবশ্যই ইউটিউব চ্যানেলটা অন্য একটি জিমেল অ্যাকাউন্টে ম্যানেজারে ট্রান্সফার করে ফেলবো, আর আমাদের যে মূল অ্যাকাউন্ট সেটা আমরা লগ আউট করে ফেলবো, সেটা আমরা কখনো ব্যবহারই করবো না, কাউকে রিমুভ করা ছাড়া। যদি আপনার কখনো মনে হয় যে আপনি যাকে অ্যাড দিয়েছেন সে আপনার চ্যানেলের জন্য ক্ষতিকর, সেক্ষেত্রে আপনি ওই জিমেলটাকে সরাসরি ম্যানেজার থেকে রিমুভ করে দেবেন। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তো চলুন একসাথে গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি। কাজটি শুরু করার আগে একটি প্রশ্ন করতে চাই আপনাদেরকে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর উত্তরটিও খুবই গুরুত্বপূর্ণ, এটা জানা আপনাদের খুবই দরকার। প্রশ্নটি হলো, একটি প্রফেশনাল
ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ম্যানেজ করতে আপনার সর্বমোট কয়টি জিমেল অ্যাকাউন্ট দরকার হবে? আমি আবারও প্রশ্নটি করছি। একটি প্রফেশনাল ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট ম্যানেজ করতে গেলে আপনার সর্বমোট কয়টি গুগল অ্যাকাউন্ট দরকার হবে? একটা, দুইটা নাকি তিনটা? যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর যারা জানেন না তাদেরও কোনো চিন্তা নেই, আমি ভিডিও শেষে আপনাদের উত্তরটা দিয়ে দেবো। এটা জানা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এবার আমরা একসাথে একটি ফ্রেশ গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটা করার জন্য আপনি বিভিন্ন মাধ্যমে যেতে পারেন, তবে আমি আজকে আপনাদেরকে প্লে স্টোরের মাধ্যমে দেখাবো। যদি এক্ষেত্রে কারো কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অন্য কোনো মাধ্যমেও দেখিয়ে দেব। আমি প্লে স্টোরটা ওপেন করব, আপনারাও প্লে স্টোরটা ওপেন করে নেবেন। Search widget 100. ওকে, আমি প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। Play Store. Signed in as Ripankali Ripankli 9496@gmail.com. Account and settings. ওকে, প্লে স্টোরটা ওপেন করার পর আপনারা চলে আসবেন অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং। অনেক ফোনের ক্ষেত্রে এটা এইভাবে বলতে পারে সাইনড ইন অ্যাজ, তারপর আপনার যে জিমেল অ্যাড্রেসটা রয়েছে সেটার নাম বলবে, তারপর বলবে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং। যেখানে আপনাকে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং বলবে সেটার উপর আপনি ক্লিক করবেন। আপনি সোয়াইপ লেফট করলেই প্লে স্টোরে আসার পর এটা পেয়ে যাবেন। তো আমি এখানে Account and ক্লিক settings. করলাম। Account list collapsed. ওকে, Account and তারপর আমি settings. সোয়াইপ রাইট করব, সোয়াইপ লেফট টু রাইট করবেন। Close. ক্লোজ। Signed in as Ripankali Ripankli 9496@gmail.com. Expand account list. এখানে কিছুই করব না, আমরা আবারও সোয়াইপ করব। Change profile picture. চেঞ্জ প্রোফাইল পিকচার, এখানেও ক্লিক করব না। Google account. গুগল অ্যাকাউন্ট, আমরা সরাসরি এখানে ক্লিক করব। Google account. যদি ভিডিওতে আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের গ্রুপে প্রশ্ন রাখবেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। আর তারপর যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আবারও প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সোয়াইপ রাইট করছি। Close. ক্লোজ। Google account. ওকে, এরপর যখন আপনি সোয়াইপ করবেন তখন আপনি আপনার ফোনে থাকা যতগুলো গুগল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো দেখতে পারবেন। তো আমি সোয়াইপ রাইট করছি আপনাদেরকে দেখানোর জন্য। এছাড়া আপনারা সোয়াইপ লেফট করে সরাসরি চলে যেতে পারেন। Help. হেল্প, Search. সার্চ। এই সার্চের পর আপনারা একসাথে দুবার সোয়াইপ করবেন। যেমন দেখুন, আমি যদি একবার সোয়াইপ করি তাহলে বলবি গুগল অ্যাকাউন্ট। Google account. Ripankali Ripankli 9496@gmail.com. ওকে, আমি যখন সার্চের পর একবার সোয়াইপ করেছি তখনই কিন্তু এটা বলেছে। তারপর যদি আবারও একবার সোয়াইপ করি সেক্ষেত্রে কিন্তু সেম কথাটা বলবে। Google account. Ripankali Ripankli 9496@gmail.com. অর্থাৎ যখন আপনাদেরকে সার্চ এটা আপনি অ্যানাউন্স করবে তারপর আপনারা দুবার সোয়াইপ করবেন। দুবার সোয়াইপ করার পর যখন গুগল অ্যাকাউন্টের নাম বলবে তখন আপনারা ওখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। ওকে, ক্লিক করে দিয়েছি। এরপর আমরা আবারও সোয়াইপ রাইট করব। Close. ক্লোজ। এবারে যখন আপনি সোয়াইপ রাইট করবেন আপনার ফোনে থাকা যতগুলো গুগল অ্যাকাউন্ট রয়েছে সবগুলোর লিস্ট আপনাদেরকে এখানে শো করাবে। যেমন আমি আপনাদেরকে সোয়াইপ রাইট করে দেখাচ্ছি। আমি চাইলে শর্টকাটে চলে যেতে পারি, তবে আমি আপনাদের যারা বেসিক ইউজার রয়েছেন তাদের জন্য সোয়াইপ রাইট করে ধীরে ধীরে যাচ্ছি। Google. গুগল। Ripankali ওকে, Ripankli 9496@gmail.com. ওকে, সোয়াইপ করছি। SM Ripan SMR511194@gmail.com. এটি আমার একটি গুগল অ্যাকাউন্ট। Grammon Music 66 TSB Tim Tim TSB 8. Tech Solution for Blind TSB 20 TSB Tim 8. Add another account. অ্যাড আনাদার অ্যাকাউন্ট, আপনারা আবারও শুনুন অপশনটার নাম। Add another account. আপনারা সোয়াইপ রাইট করে আস্তে আস্তে একটা সময় এই অপশনটি পেয়ে যাবেন। এটা কতবার সোয়াইপ করতে হবে সেটা ডিপেন্ড করবে আপনার ফোনে কয়টি গুগল অ্যাকাউন্ট রয়েছে সেটার উপর। আপনার ফোনে যদি একটা গুগল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি 1 থেকে 3 বার সোয়াইপ করলেই পেয়ে যাবেন। আর আপনার ফোনে যদি মাল্টিপল গুগল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাদেরকে একটু বেশি সময় সোয়াইপ করতে হবে। তবে আপনার সরাসরি সোয়াইপ লেফট করে এখানে চলে আসতে পারেন। তো আমি এখানে ক্লিক করব। Account setup. ওকে, এখানে যখনই আপনারা ক্লিক করবেন সাথে সাথে আপনাদের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাদের থেকে ফিঙ্গারপ্রিন্ট যাবে।
আর আপনাদের ফোনে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ড চাবে। তো আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা এন্টার করে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমি এন্টার করে দিয়েছি। এরপর আমরা সোয়াইপ রাইট করব। Checking info. Sign in. ওকে, সোয়াইপ রাইট করব। Google. গুগল, Sign in সাইন ইন with your Google account. উইথ ইউর গুগল অ্যাকাউন্ট। Learn more about using your account. ওকে, Email or phone text box. ইমেল অর ফোন টেক্সট বক্স, এখানে আপনারা আপনাদের কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করতে পারেন, তবে আমরা সাইন ইন করব না, আমরা নতুন একটি ফ্রেশ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য আমরা সোয়াইপ রাইট করব। Forgot email? এখানেও ক্লিক করব না। Create account. ক্রিয়েট অ্যাকাউন্ট, আবারও শুনুন, For create account. ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। Create account. For my personal use. ওকে, যখনই আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন সাথে সাথে আপনার ফোকাসটা চলে আসবে ফর মাই পার্সোনাল ইউজ। তো আমরা সরাসরি এখানেই ক্লিক করব। আমি আপনাদেরকে অপশনটির নাম আবারও শুনিয়ে দিচ্ছি। For my personal use. ফর মাই পার্সোনাল ইউজ, আমি এখানে ক্লিক করছি। ওকে, ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ চেকিং নেবে। যাদের ফোনে নেটওয়ার্ক ছিল তাদের একটু সময় লাগতে পারে, তো আমার এখানে চেকিংটা হয়ে গেছে। সোয়াইপ করছি। Google. গুগল, Create a Google account. ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। Enter your name. এন্টার ইউর নেম, অর্থাৎ তারা বলছে আপনাকে আপনার নাম এন্টার করতে হবে। তো সোয়াইপ করছি। First name text box. ফার্স্ট নেম টেক্সট বক্স, এখানে আপনারা আপনাদের নামের প্রথম সংখ্যাটা দিবেন। যেমন আমার নাম ধরুন SM রিপন, তো আমি এখানে চাইলে দিতে পারি SM, তবে আমি এখানে এটা দিব না, আমি এখানে দিব TSB। আপনাদের ফার্স্ট নাম যেটা আপনার সেখানে এটাই দিয়ে দিবেন। আমি এখানে TSB দিচ্ছি। Capital R. Capital T. TG S. S S. Space. B. B। B. আমি টাইপ করেছি ফার্স্ট নেমে TSB। এবার আপনাদের ফার্স্ট নেম যেটা আপনারা এখানে এন্টার করবেন, তারপর আবারও সোয়াইপ করবেন। Last name. Optional. Text box. লাস্ট নেম, এখানে আপনারা আপনাদের লাস্ট নেমটা দিবেন। তো আমি এখানে দিয়ে দিব টিম। আপনাদের লাস্ট নেম যেটা আপনারা সেটাই এন্টার করবেন। আমি এখানে টিম এন্টার করে দিব। Capital T. T. U. I. I. M. M। M. আমি টাইপ করে দিয়েছি টিম। আমি প্রথম নামের জায়গাতে লিখেছি TSB আর পরবর্তী লাস্ট নেমের জায়গাতে লিখেছি টিম, তাহলে আমার ফুল নেমটা দাঁড়ালো TSB টিম। ঠিক আছে, তারপর সোয়াইপ রাইট করবেন। এটা হেডিং, এটা সাইলেন্ট, এটাও সাইলেন্ট। Next. নেক্সট, আমি আবারও শুনিয়ে দিচ্ছি। Next. ঠিক 3 বার সোয়াইপ করার পর আপনারা পেয়ে যাবেন নেক্সট বাটন, তো এখানে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করেছি। এরপর কিছুটা সময় একটু চেকিং হবে, চেকিং হয়ে গেছে। তারপর সোয়াইপ রাইট করছি। Google. গুগল, এটা হেডিং, Basic information. বেসিক ইনফরমেশন, এখানে আপনাদেরকে আপনাদের বার্থডে, জেন্ডার, ইয়ার এবং মান্থ এন্টার করতে হবে, অর্থাৎ আপনাদের জন্ম তারিখ, আপনাদের জন্ম মাস, আপনাদের জন্মসাল এবং আপনি ছেলে নাকি মেয়ে, এই তথ্যগুলো এখানে এন্টার করতে হবে। তো সোয়াইপ করছি। Enter your birthday and gender. এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার, এটা হেডিং, সোয়াইপ করব। Month. মান্থ, এখানে আমরা ক্লিক করব না। Month. এই যে মান্থ, 2 নাম্বার যে মান্থটা আমরা এখানে ক্লিক করব। এটা যদি আপনারা টপ ব্যাক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এটা এইভাবে অ্যানাউন্স করতে পারে, মান্থ মেনু পপ আপ বাটন। আর যারা জিসু ইউজার রয়েছেন তাদের ক্ষেত্রে সরাসরি মান্থ এটাই রিড করবে। তো আমি এখানে ক্লিক করব। Button. এখানে ক্লিক করার পর আপনারা যখনই সোয়াইপ রাইট করবেন তখন আপনাদের সামনে সকল প্রকার মাসের তালিকা চলে আসবে। একবার সোয়াইপ করলে জানুয়ারি, তারপর সোয়াইপ করলে ফেব্রুয়ারি। তো এখান থেকে আপনারা আপনাদের জন্ম মাসটা সিলেক্ট করে নেবেন যেটা আপনাদের জিমেলে আপনারা রাখতে চান। এখান থেকে আপনারা যে কোনো মাস রাখতে পারেন। তো আমি এখান থেকে January unchecked. জানুয়ারি, February unchecked. ফেব্রুয়ারি, March unchecked. মার্চ, April unchecked. এপ্রিল, May unchecked. মে, July, August, September, October, November, December unchecked. ডিসেম্বর। আমি এখান থেকে ডিসেম্বরের উপর ডাবল ট্যাপ করে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। Sign in button. ওকে, আমি জন্ম মাসটা কিন্তু ডিসেম্বর সিলেক্ট করে নিয়েছি। তারপর সোয়াইপ করব। December. এটা ডিসেম্বর সিলেক্ট হয়ে গেছে।
Birthday text box. ডে টেক্সট বক্স, এখানে আপনারা আপনাদের জন্ম তারিখটা লিখবেন, যেটা 2 সংখ্যার জন্ম তারিখ, কিন্তু জন্ম সালে এখানে লিখবেন না, এখানে জন্ম তারিখটা লিখবেন। আমি এখানে এন্টার করছি 2, 2, 2, 0, 0. আমি এখানে 20 এন্টার করে দিয়েছি। তারপর সোয়াইপ করব Year text box. ইয়ার টেক্সট বক্স, এখানে আপনারা আপনাদের জন্ম সালটা লিখবেন। তো আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য আপাতত একটা জন্ম সাল এন্টার করে দিচ্ছি। 1, 1, 9, 9, 9, 9, 8, 8. চলুন আমি আপনাদের জন্য 1998 এরকম একটা জন্মসাল দিয়ে দিয়েছি। তো প্রথমত আপনারা আপনাদের জন্ম মাসটা সিলেক্ট করবেন, তারপর টেক্সট বক্স এটা আসবে, ওখানে আপনারা আপনাদের জন্ম তারিখটা লিখবেন, তারপরে যে টেক্সট বক্সটা ওখানে আপনারা আপনাদের জন্ম সালটা লিখবেন, তারপর সোয়াইপ রাইট করবেন। Gender, জেন্ডার এখানে কিছু করবেন না, gender, এই যে 2 নম্বরে যে জেন্ডার রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এখানে 3টি অপশন রয়েছে, তো সোয়াইপ রাইট করছি। female unchecked, ফিমেল, আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে এটার উপর ক্লিক করবেন। male unchecked, মেল, আপনি যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে এটার উপর ক্লিক করবেন। rather not say unchecked, রাদার নট সে আনচেক, আমাদের মাঝে কিছু মানুষ রয়েছে যারা তৃতীয় লিঙ্গ, যাদেরকে আমরা বলে থাকি, তাদের জন্য এটা। তো আমি যেহেতু একজন ছেলে, তো আমি male unchecked, মেল এটার উপর ক্লিক করব। sign in, gender. ওকে, আমি মেল সিলেক্ট করে নিয়েছি, সোয়াইপ করছি। To learn more about why we ask Okay. for birthday and next, তারপর আপনারা খুঁজে নেবেন নেক্সট বাটন, আমি পেয়ে গিয়েছি। আমি আবারও শুনিয়ে দিচ্ছি একটু। to next, নেক্সট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হালকা একটু আপনার ইনফরমেশনগুলো চেক হবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আমার এখানে হয়ে গেছে, আমি সোয়াইপ রাইট করছি। Google, গুগল choose your Gmail address, চুজ ইওর জিমেল অ্যাড্রেস, এখান থেকে আপনাদেরকে একটি জিমেল অ্যাড্রেস চুজ করতে হবে, অথবা আপনারা আপনাদের নিজের মতো করে একটি জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি জিমেল অ্যাড্রেস চুজ করছি, ঠিক আছে। যারা বেসিক ইউজার তারা ক্রিয়েট করা ঝামেলাতে যাবেন না, আপনারা একটি জিমেল অ্যাড্রেস চুজ করে নেবেন। তো আমি আপনাদের জন্য একটি জিমেল অ্যাড্রেস চুজ করে নিচ্ছি। তারপর যদি আপনারা চান যে জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন, সেটা ক্রিয়েট করতে হয় কীভাবে সেটা আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে বলে দিব। তবে এটা এখানে দেখাচ্ছি না, এক্ষেত্রে বেসিক ইউজারদের সমস্যা হবে। pick a Gmail address, timps736@gmail.com unchecked, এখানে তারা আমাদেরকে কিছু জিমেল অ্যাড্রেস সাজেশনে দিয়েছে, এগুলো আমরা নিতে পারি। timps7 tsbtim6@gmail.com unchecked, tsbtim6@gmail.com, তো এটা আমার ভালো লেগেছে, এটাকে আমি tsbtim checked, এটাকে আমি চেক করে দিয়েছি। তারপর সোয়াইপ রাইট করব। tsbtim6, create your own Gmail, create your own, next, নেক্সট এখানে ক্লিক করছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সেটা কীভাবে একটু টাচ দিয়ে যায় আপনাদেরকে। create your own Gmail address unchecked, ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস আনচেক, এখানে প্রথমত আপনারা চেক করবেন। তারপর create your own Gmail address, ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, এটা হচ্ছে একটা টেক্সট বক্স, এখানে আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেসটা লিখবেন। তবে একটা কথা মনে রাখবেন, যখন আপনারা জিমেল অ্যাড্রেসটি লিখবেন তখন কোনোভাবেই কোনো স্পেস ব্যবহার করবেন না, আপনার যেটা লিখবেন উইদাউট স্পেস লিখবেন। যেমন tsbtim640@gmail.com এইভাবে এন্টার করবেন। যদি আপনার সেই জিমেল অ্যাড্রেসটা খালি থাকে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। তো আমি জিমেল অ্যাড্রেস চুজ করে নিয়েছি, আমি next, নেক্সট বাটনে ক্লিক করব। আর বেসিক ইউজারদের জন্য আমি জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করাটা দেখাচ্ছি না, এতে করে আপনাদের সমস্যা হবে। এখানে যে নেক্সট বাটনটা রয়েছে এখানে আমি সরাসরি ক্লিক করছি। ওকে, এখানে ক্লিক করার পর হালকা একটু চেকিং হবে, তো হয়ে গিয়েছে। Google, গুগল এটা হেডিং। show password text box, editing, পাসওয়ার্ড, এখানে আপনারা একটি পাসওয়ার্ড দিবেন, তবে পাসওয়ার্ডটা অনেকটা কঠিন একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা কপি করে বা কোনো একটা নোটবুকে লিখে রাখতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি একটি পাসওয়ার্ড দিব। এখানে যখন আপনারা পাসওয়ার্ড দিবেন তখন অবশ্যই লেটার, নাম্বার এবং সিম্পল 3টা মিক্স করে দিবেন।
আর লেটার বলতে ABCDEFGH, নাম্বার বলতে 1 2 3 4 5 6 7 8, আর সিম্পল বলতে পিরিয়ড, ডট, কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, এগুলো। ঠিক আছে, তো আমি এখানে একটি পাসওয়ার্ড এন্টার করছি। Show password text box. ওকে, এখানে আমি একটি পাসওয়ার্ড এন্টার করি। Shift. Capital C. G. B. D. B. 3. Y. 2. U. Symbol keyboard. Apostrophe. X. 4. 4. 4. ওকে, আমি পাসওয়ার্ড এন্টার করে দিয়েছি। এবার আমি Show password checked. শো পাসওয়ার্ড চেক, এটাকে আপনারা দেখা হয়ে গেলে এটাকে আপনারা আনচেক করে দিবেন। Unchecked. আনচেক, আপনাদের যখন পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে তখন আপনারা চেক করে নেবেন যে পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা, তারপর এটাকে আপনারা আনচেক করে দিবেন। তারপর সোয়াইপ রাইট করবেন। Show password. Next. এই যে নেক্সট যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিয়েছি। তারপর গুগল থেকে আপনাদেরকে কিছু প্রাইভেসি পলিসি দেওয়া হবে, ওগুলো আপনার চাইলে পড়ে নিতে পারেন অথবা সরাসরি সোয়াইপ লেফট করে আই এগ্রি বাটনে ক্লিক করতে পারেন। চলুন দেখাচ্ছি। Google. গুগল Review your account info. ও রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো, এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টটার সব কিছু দেখে নিতে পারেন। যেমন সোয়াইপ রাইট করছি। You can use this email address to sign in later. ওকে, আপনি কি এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে চান নাকি নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান? চলুন দেখি কি কি রয়েছে। TSB Tim. TSB টিম, এটা আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা আমরা এন্টার করেছিলাম, ঠিক আছে। এটা TSB Tim6@gmail.com. এটা আমাদের জিমেল অ্যাড্রেস, এটাই আমরা চুজ করেছিলাম, ঠিক আছে। Next. নেক্সট বাটনে আমরা ক্লিক করব। ওকে, আমরা ক্লিক করে দিয়েছি। এরপর আবারও আমরা সোয়াইপ রাইট করব। Google. গুগল Privacy and terms. প্রাইভেসি অ্যান্ড টার্মস, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, সোয়াইপ রাইট করে ধীরে ধীরে আপনারা পড়ে নিতে পারেন। তবে আমি পড়বো না এসব, আমার জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে এদের প্রাইভেসি পলিসিগুলো আমাদেরকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি সোয়াইপ লেফট করে Private. I agree. আই এগ্রি, আপনারা ঝটপট সোয়াইপ রাইট করলে সোয়াইপ লেফট যখন করবেন আই এগ্রি বাটনটা পেয়ে যাবেন। অথবা যারা প্রাইভেসি পলিসি পড়তে চান ডিটেলসে, তারা ধীরে ধীরে সোয়াইপ রাইট করবেন। সকল প্রকার প্রাইভেসি পলিসি আপনারা পড়ে তারপর একদম শেষে একটা বাটন পাবেন আই এগ্রি, এটার উপর ক্লিক করবেন। আমি এটার উপর সরাসরি ক্লিক করে দিচ্ছি। এটার উপর যখনই ক্লিক করবেন আপনাদের গুগল সার্ভিসেসের একটা অপশন দেওয়া হবে, তবে ওটা থেকে যদি আপনি ব্যাগও করে দেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যখনই আপনি আই এগ্রিতে ক্লিক করবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট করছি। প্রিয় বন্ধুরা, আমি এখানে ক্লিক করে দিয়েছি এবং আমার অ্যাকাউন্টটাও সফলভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্ট লিস্ট ওপেন করে দেখাচ্ছি আসলেই অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে কি না। চলুন ওপেন করছি। Back. Google account. ওকে, Privacy policy. Terms of search. Manage accounts off. Add another account. অ্যাড আনাদার অ্যাকাউন্ট, আর আমরা সর্বশেষ যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেটার নাম ছিল হচ্ছে TSB টিম এবং জিমেল অ্যাড্রেস ছিল tsbtim6@gmail.com। তো চলুন দেখি ক্রিয়েট হয়েছে কিনা। TSB Tim6@gmail.com. দেখতে পারলেন বন্ধুরা, আমাদের জিমেলটি কিন্তু সফলভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে একটি প্রশ্ন করেছিলাম। প্রশ্নের উত্তরটি যারা জানেন তারা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ম্যানেজ করতে গেলে আপনার সর্বমোট 3টা গুগল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। আমি আবারও বলছি, একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল সঠিকভাবে ম্যানেজ করতে হলে আপনার সর্বমোট 3টা গুগল অ্যাকাউন্ট দরকার হবে। ফার্স্ট গুগল অ্যাকাউন্টটা আপনাকে লগ আউট করে রাখতে হবে। সেকেন্ড গুগল অ্যাকাউন্টটা দিয়ে আপনাকে আপনার চ্যানেলটা ম্যানেজ করতে হবে। থার্ড গুগল অ্যাকাউন্টটা দিয়ে আপনাকে রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে। সফল বিষয়ে আমরা জানবো, তবে আপনাকে অবশ্যই 3টা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একটা চ্যানেলকে সঠিকভাবে পরিচালনা করতে হলে। তো আপনারা এই ভিডিওটা দেখে একসাথে 3টা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, যেটা হবে একদম ফ্রেশ এবং নিউ। কারণ এই
কাজগুলো কিন্তু আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো না। তাই আপনারা কষ্ট করে এই ভিডিওটা দেখেই 3টা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। ভিডিওটা বুঝতে যদি কোনো সমস্যা হয় বা কোনো বিষয় যদি আপনি না বোঝেন, সেক্ষেত্রে আমাদের গ্রুপে প্রশ্ন রাখবেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব। তারপরে যদি আপনি না বুঝতে পারেন, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। সকলের সুস্থ জীবন কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। Great.